আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি। এটা হচ্ছে শনিবার রাতের। আসলে বাসার খাবার মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না। আর কিছুদিন ধরে আসলে আমার কিছুই ভালো লাগতো না। তো উনি বলল, আসলে বাসার খাবার সবসময় খাও তো, তাই হয়তো ভালো লাগে না, তো আজকে বাইরে থেকে কিছু নিয়ে আসি। তো এজন্য উনি বাইরে থেকে খাবারগুলো নিয়ে এসেছিলেন, তো খেয়েছিলাম একটু করে। আর আজকের এই ব্লগটি হচ্ছে শনিবার থেকে রবিবার পর্যন্ত। তো রাত্রে এই বাইরের খাবারগুলোই খেয়েছিলাম। এগুলো হচ্ছে চিকেন বিরিয়ানি। আর মশলা, আসলে বাইরের খাবারও খাওয়া যায় না, কারণ এগুলোতে প্রচুর মশলা থাকে। তবুও উনি শখ করে এনেছেন, না খেলে কি আর হয়। এটা হচ্ছে রাতের বেলায় গিয়েছি, শনিবার রাতে গিয়েছিলাম ডক্টরের কাছে, কারণ শরীরটা আসলে হঠাৎ করে খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর তারপরও আসলে রোজা রেখেছিলাম আবার, তো যার জন্য শরীরটা খুব বেশি দুর্বল হয়ে গিয়েছে। তো উনি বলল যে চলো ডক্টরের কাছে নিয়ে যাই। আর কিছু হলে আসলে ডক্টরের কাছে যাওয়ার জন্য উনি সবসময় পাগল হয়ে যান, কারণ উনি জানেন আমি বেশি অসুস্থ না হলে কখনোই শুয়ে থাকি না। তো আমাকে আসলে কয়েকবার যখন দেখেছে যে আমি শুয়ে শুয়ে রয়েছি, তো উনি বুঝতে পেরেছেন যে আমার শরীরটা হয়তো একটু বেশি খারাপ। তো জোর করেই নিয়ে গিয়েছিলেন ডক্টরের কাছে, কারণ আমি ডক্টরের কাছে যেতে চাই না। ডক্টর যে ওষুধগুলো দেয় ওগুলা আসলে খেতে আমার খুবই কষ্ট হয়। তো যাই হোক, তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আর আমি তো সবার জন্য অবশ্যই দোয়া করব। তো এই যে যাচ্ছি ডক্টরের কাছে, আসলে ডক্টর আমাদের পরিচিত, ফ্যামিলি ডক্টর বলা যায়। আমরা কিছু হলে সবসময় ওনার কাছেই যাই। আসলে শরীর স্বাস্থ্য ভালো থাকা আল্লাহর একটা খুব বড় একটা নেয়ামত। এটা আমরা যখন অসুস্থ হই তখন এটা বুঝতে পারি। তাই সবসময় আমরা আমাদের নিজেদের প্রতি যত্ন নিব, কখনোই নিজের শরীরকে নিজে অবহেলা করব না। কারণ এটা মনে রাখা দরকার, আমরা যদি নিজেকেই ভালোবাসতে না পারি, তাহলে অন্যকে কিভাবে ভালোবাসবো? নিজেকে ভালোবাসতে হবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের জানের জন্য অনেক কিছু শিথিল করেছেন, জান বাঁচানো ফরজ করে দিয়েছেন। ইদানিং কিছু কিছু ক্ষেত্রে ইউটিউবে এমন কিছু ঘটছে, আসলে যা দেখে কিছু বলতে ইচ্ছে করছে, আর যা না বললেই নয়। আমরা অনেক সময় অনেক কিছু গেস করে অনেকের সম্পর্কে অনেক কিছু বলে ফেলি। কারো সাথে কারো ভালো সম্পর্ক থাকা মানে এই নয় যে কোনো খারাপ সম্পর্ক হয়ে যায়। আমাদেরকে মনে রাখতে হবে, কারো সম্পর্কে যদি আমরা কিছু মিথ্যে বলি, সেটার জন্য কিন্তু আমাদেরকে হিসাব দিতে হবে। হ্যাঁ, আমাদের চামড়ার মুখ, এজন্য আমরা আসলে অনেক কিছু বলে ফেলি। তো আমরা যখন বলে ফেলবো, আর যদি আমরা বুঝতে পারি আসলে এটা আমাদের ভুল, আমরা সাথে সাথে ক্ষমা চেয়ে নিব। কারণ আমরা যদি আল্লাহর বিরুদ্ধে কোনো অন্যায় করে ফেলি বা কোনো ভুল করে ফেলি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক মহান, রহমানুর রাহিম, গাফুরুর রাহিম। উনি কিন্তু আমাদের ঠিকই ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা যদি কোনো মানুষের সাথে অন্যায় করি, সেটা যে মানুষের সাথে অন্যায় করব, সেই মানুষটা যত পর্যন্ত আমাদের ক্ষমা না করবেন, তত পর্যন্ত কিন্তু সেটার ক্ষমা হবে না। কারণ এটা হচ্ছে আশরাফুল মাখলুকাতের হক, মানুষের হক। এই হক নষ্ট করার অধিকার আল্লাহ আমাদের দেননি। তাই কারো সম্পর্কে কোনো কিছু না জেনে শুধু ধারণার বশবর্তী হয়ে আমরা কখনোই কাউকে কোনো কিছু বলবো না। ইউটিউব জগৎটা আমার জন্য পুরোটাই নতুন। এই ইউটিউবের থেকে এসে আমি অনেক কিছু শিখেছি আর জানতে পেরেছি। তবে ইউটিউবের প্রতিটা ভাইয়া, আপু সবাইকে আমার অনেক 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 ভালো লাগে। কখনো কোনো কিছু জানলে বা বুঝতে পারলে আমার বিশ্বাসই হয় না, কারণ আমার কাছে সবসময় মনে হয় ইউটিউবে আসলে সবাই খুবই ভালো, সবার প্রতি সবার অনেক টান আর অনেক ভালোবাসা।
আর সবাই খুব ভালো। আসলে অনেক সময় একে অন্যের ওপর রাগ করে আমরা অনেক কিছু ভুলে বলে ফেলি। তো রাগের মাথার কোনো কথা আমরা ধরবো না, মনে করব না। আর আমরা চেষ্টা করব একে অন্যকে ক্ষমা করে দিয়ে একসাথে চলার। কারণ ইউটিউবে যদি আমরা সবাই সবার সাথে একসাথে না চলি তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। ইউটিউবে একা চলা খুবই মুশকিল। এখানে একা চলা যায় না। এখানে আমরা সবাই সবার সাথে চলবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি। আমরা এখন ওপরে যাচ্ছি কারণ ডক্টর ৩ তলায় বসে। আর এই যে লিফটে, আসলে লিফট উঠতে আমার খুব ভয় লাগে কারণ যখন এটা ওপরে যায় আমার কেমন যেন মাথা ঘোরায়। তো চলে এসেছি। আর এসে যেটা দেখলাম আসলে এখানে অনেক রোগী, মুরব্বি থেকে শুরু করে ইয়ং, বাচ্চা সব ধরনের রুগী এখানে আছে। কারণ এখানে অনেক ধরনের ডক্টর বসেন, চাইল্ড স্পেশালিস্ট, নিউরোলজিস্ট, হার্ট স্পেশালিস্ট, মেডিসিন সব বিষয়ের ডক্টরই এখানে বসেন। তাই আসলে এখানে অনেকগুলো রুগী। আমি একমাত্র ইউটিউবের তোমাদের সবার সাথে আসলে ফ্রিলি কথা বলতে পারি কারণ তোমাদের সবাইকে আমার খুবই আপন মনে হয়। আর তোমরা সবাই আমার খুব আপন, তাই অনেক বেশি কথা বলি, অনেক বেশি বকবক করি, সব কিছু শেয়ার করি। তো ডক্টর দেখিয়ে এটা হচ্ছে চলে আসার সময়, কারণ চেম্বারে বা ডক্টরের পিক আমি তুলি নেই, এটা আসলে অনুমতি ছাড়া কখনোই তোলা ঠিক নয়। তাই তো চলে এসেছি ওষুধের এখানে। এক গাদা ওষুধ দিয়ে দিয়েছে আমাকে। আসলে শরীরটা একটু উইক আর প্রেশার লো, কারণ আসলে কিছুদিন ধরে আমি একদমই কিছু খেতে পারছি না, জানি না কেন। আশা করব তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আর অবশ্যই আমি যে কথাগুলো আজকে বললাম সেটা আমরা সবাই মেনে চলবো। অতীতে কে কী করেছে, কি করলো না করলো সব কিছু ভুলে সবাই সবাইকে মাফ করে দিয়ে আমরা এগিয়ে যাব। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরাই ভুল করি আর ভুল করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিন্তু ক্ষমা করে দেন, আর আমরাও চেষ্টা করব ক্ষমা করে দিতে, কারণ ক্ষমা হচ্ছে একটি মহৎ গুণ। তো আমার সব কিছু ওষুধপত্র নেওয়া শেষ, এখন আমি বাসায় চলে যাচ্ছি। তো যেতে যেতে তোমাদেরকে বলে নিচ্ছি, যারা নাকি তোমরা আমার ভিডিওগুলো দেখছো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা আমার নোটিফিকেশানটি পেয়ে যাও। আর তোমরা যারা নাকি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। আমরা সবাই সবার সাথে থাকবো, সবাই সবার ভিডিও দেখব, সবাই সবার ভিডিও ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই আমরা কমেন্টস করব। আর কমেন্টস করার সাথে সাথে একটি করে লাইক দিয়ে দিব। একটি করে লাইক দিয়ে দিলে আসলে এটা কিন্তু ভালো, হয়তো আমাদের অনেকেরই মনে থাকে না, কিন্তু আমরা মনে করে একটি করে লাইক দিয়ে দিব কমেন্টস করার সাথে সাথে। তোমাদেরকে আপন ভেবে আসলে অনেক কথাই বললাম, আর আমারও যদি ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমরা সবাই একসাথে চলবো। আমরা যদি একে অন্যের সাথ না দিই তাহলে কখনোই আমরা ইউটিউব লাইফে সাকসেস হতে পারবো না। কারণ আমাদের আশেপাশে অনেকগুলো দেশ যদি তোমরা দেখো, ওরা কিন্তু তেমন খুব একটা সুন্দর ভিডিও করে না বা নর্মাল তেমন একটা না। ওই তুলনায় আমাদের দেশের ইউটিউবাররা, আমাদের ভাই বোনরা কত সুন্দর করে ইউটিউবিং করে, কত সুন্দর সুন্দর ভিডিও করে, কিন্তু তাদের ভিউও কম হয়, লাইকও তেমন হয় না, সাবস্ক্রাইবও হয় না। আসলে এটার মূল কারণই হচ্ছে আমাদের মধ্যে একতা নেই। আমরা আশেপাশের সবাইকে হেল্প করি, সাহায্য করি, কিন্তু আমাদের নিজেদের ভাই বোনদের থেকেই দূরে থাকি। এটা মোটেও ঠিক নয়।
কথা বলতে বলতে চলে আসলাম বাসার কাছে। আজকে তাহলে আমি তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।